তুমি কি কখনো এমন কাউকে ভালোবেসেছো যাকে হারানোর পরও তোমার মনে হয় ওর জায়গায় কেউ আসতে পারবে না? আর আজ সেই মানুষটা এমন আচরণ করছে যেন তুমি কখনো ছিলেই না। থামো, কারণ একদিন, ঠিক একদিন ওর চোখে জল আসবে যখন বুঝবে যাকে আমি হারিয়েছি সেই মানুষটা ছিল আমার জীবনের সবথেকে বড় আশীর্বাদ। আজকের ভিডিওয় আমি কথা বলবো যে আপনাকে হারিয়েছে সে একদিন আফসোস করবেই, এবং তুমি কিভাবে তোমার জীবন এমনভাবে বদলাবে যাতে তোমার উপস্থিতি মিস করা ছাড়া তাদের কোনো উপায় না থাকে। ব্রেকআপ, বন্ধুত্ব ভাঙা বা কাউকে হারানো, এই তিনটে জিনিসই মানুষকে ভেতর থেকে ফাঁকা করে দেয়। তুমি হয়তো ভাবছো, আমি ওর জন্য সব করেছি, তবু কেন ও আমাকে ছেড়ে গেল? সমস্যাটা হলো তুমি নিজের ভালোবাসাকে প্রমাণ করতে গিয়ে নিজেকেই হারিয়ে ফেলেছ। তুমি ভাবছিলে আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না, আর ঠিক সেই জায়গাটাই তোমাকে দুর্বল বানিয়েছে। যখন তুমি নিজেকে ছোট ভাবো তখন অন্যরা তোমাকে তুচ্ছ করে দেখে। তুমি জানো কেন ওরা সহজে তোমাকে হারিয়ে ফেলতে পারলো? কারণ ওরা জানতো তুমি ওদের ছাড়া টিকতে পারবে না। কিন্তু আজ যদি তুমি নিজের ভেতরের আগুনটা জ্বালাও, নিজেকে প্রমাণ করো, নিজের মন বাড়াও, তাহলে একদিন তারা পিছনে ফিরে তাকাবে এবং বলবে, আমি কি পাগল ছিলাম যে এই মানুষটাকে ছেড়ে দিয়েছিলাম? চলো দেখি কিভাবে তুমি তোমার জীবন এমনভাবে বদলাতে পারো যাতে হারানো তুমি একদিন ওদের চোখে অমূল্য হয়ে যাও। স্টেপ 1, নিজেকে ফিরে পাও। সবথেকে বড় প্রতিশোধ হলো নিজেকে উন্নত করা। তুমি দুঃখে ডুবে থাকলে ওরা জিতবে, কিন্তু তুমি যদি নিজের কাজ, শরীর, মানসিক শক্তিতে উন্নত করো, ওরা হেরে যাবে আর তুমিই জিতবে। সকালে উঠে 1 ঘন্টা নিজের জন্য রাখো, বই পড়ো, শরীরচর্চা করো, নতুন কিছু শেখো। তুমি আবার নিজের জীবনের হিরো হও। স্টেপ 2, নীরবতা দিয়ে জবাব দাও। ওকে কল করে বোঝাতে যেও না, ওকে ফিরিয়ে আনতে যেও না। নীরবতা সবথেকে বড় শক্তিশালী জবাব। যখন তুমি চুপ করে নিজের উন্নতিতে মন দাও, তখন ওরা ভাবতে বাধ্য হয়, এই মানুষটা এত চুপ কেন, এত শান্ত কেন? এই রহস্যই একদিন ওদের পুড়ে পুড়ে খাবে। স্টেপ 3, সোশ্যাল মিডিয়া ব্যবহার করো নিজের ব্র্যান্ড করতে। তোমার ছবি পোস্ট করো, কিন্তু দুঃখের নয়, আত্মবিশ্বাসের। নতুন কিছু শেখার ছবি, ফিটনেস, ভ্রমণ, কাজের সাফল্য, এইগুলোই প্রমাণ করবে তুমি আর আগের মতো নও। আর হ্যাঁ, সেই পুরনো স্যাড কোটস পোস্ট করা বন্ধ করো। সিম্প্যাথি মিলবে কিন্তু রেসপেক্ট দেবে না কেউ। স্টেপ 4, নতুন লক্ষ্য সেট করো। তুমি যদি লক্ষ্যহীন হও তাহলে অন্য কেউ তোমার জীবন চালাবে। নিজের জীবনের লক্ষ্য বানাও, একটা নতুন স্কিল শেখো, একটা ভালো চাকরি বা ব্যবসা শুরু করো, নিজের ফিটনেস ট্রান্সফরমেশন করো। যখন তুমি এগোবে তখন তারা পিছন থেকে দেখবে, এই তো যাকে আমি হারিয়েছি, সে আজ তার স্বপ্নে বাঁচছে। স্টেপ 5, ক্ষমা করো কিন্তু ভুলে যেও না। ক্ষমা করো নিজের শান্তির জন্য, কিন্তু মনে রেখো যেখান থেকে একবার তুমি ভেঙেছো সেই জায়গায় আর দাঁড়াতে যেও না। তোমার ভবিষ্যৎ তাদের থেকে অনেক বড়। চলো আজ থেকেই শুরু করি। নিজেকে ভালোবাসো, প্রতিদিন আয়নায় তাকাও আর বলো, আমি যথেষ্ট ভালো। নিজের উন্নতিতে সময় দাও, দিনে অন্তত 1 ঘন্টা নিজের গ্রোথে বিনিয়োগ করো। সোশ্যাল মিডিয়া থেকে ডিটক্স নাও, ওদের প্রোফাইল চেক করা বন্ধ করো। নতুন মানুষ চিনো, নতুন বন্ধুত্ব, নতুন ভাবনা, নতুন এনার্জি। নিজেকে প্রমাণ করো, কাজের মাধ্যমে, ফলাফলের মাধ্যমে, আত্মবিশ্বাসের মাধ্যমে। একদিন তারা তোমার জীবন দেখতে চাইবে, কিন্তু তখন তুমি এতটাই এগিয়ে থাকবে যে তাদের জায়গা তোমার গল্পে থাকবে না। তুমি জানো
পৃথিবীতে সবথেকে সুন্দর দৃশ্য কোনটা? যখন কেউ ভাবে ওর ছাড়া তুই কিছুই পারবি না, আর তুমি প্রমাণ করে দাও আমি তোর ছাড়া আরও ভালো আছি। একদিন তারা আফসোস করবে, কিন্তু তখন তুমি এতটাই উঁচুতে থাকবে যেখানে তাদের আওয়াজ পৌঁছাবে না। এখন তোমার পালা, নিজেকে হারানো নয়, নিজেকে গড়ে তোলার। যদি ভিডিওটি তোমার মন ছুঁয়ে যায়, একটা লাইক দাও, কমেন্টে লিখো আমি আজ থেকেই নিজের উন্নতি শুরু করছি। আর যদি এমন আরও ইন্সপিরেশনাল ভিডিও দেখতে চাও তাহলে এখনই সাবস্ক্রাইব করো, কারণ আগামী ভিডিওতে আমি বলবো কেন তোমার নীরবতা তোমার সবথেকে বড় শক্তি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।